নমস্কার বন্ধুরা, জব আপডেটস আর নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি কথা বলবো আরও একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে গ্রুপ সি এবং ডি উভয় পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে বন্ধুরা তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে ছেলে এবং মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। আর বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু ন্যূনতম 10 পাস যোগ্যতাও কিন্তু কিছু পোস্ট রয়েছে, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। খুব ভালো বেতনও কিন্তু রয়েছে। আর যেই বিজ্ঞপ্তির ওপরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি নভেম্বরের 10 তারিখ থেকে, মানে 10/11/2022 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যেই ফর্ম ফিল আপ কিন্তু জারি থাকবে 9/12/2022, মানে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটি জারি থাকবে। তো আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে কী পোস্টে কী যোগ্যতায় তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু জারি হয়েছে। তো এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://www.rrc.wr.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বন্ধুরা তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু যে নোটিফিকেশনটা সেটা কিন্তু বেরিয়েছে 7/11/2022, মানে নভেম্বরের 7 তারিখে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছিল। আর এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে। তো আরও বিস্তারিত আলোচনা করব বন্ধুরা, তার আগে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো এবার আমি বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওপেনিং ডেট তোমাদেরকে আগেও বললাম যে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে নভেম্বরের, এবং যেটা কিন্তু ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত চলবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনটি করে নিতে হবে। আর অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নোটিফিকেশন সম্পর্কেও চেক আউট করে নিতে পারো, এবং আবেদন করতে গেলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আর অবশ্যই আবেদনের মোড কিন্তু রয়েছে অনলাইন। এবার আমি তোমাদেরকে বিভিন্ন পোস্টগুলো সংক্রান্ত তথ্য জানিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে তো এখানে গ্রুপ সি এবং ডি উভয় পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো গ্রুপ সি হচ্ছে লেভেল 2, সেই অনুযায়ী কিন্তু তোমার বেতন থাকছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমার বেতন হবে। আর এখানে কিন্তু কোটা রয়েছে 2টি। আর এখানে দেখো, এখানে ডিস্ট্রিবিউশনের মানে এখানে তোমাকে কোথায় তোমার জবটা পড়তে পারে সেটা এখানে বলা রয়েছে, এনিহোয়ার অন ওয়েস্টার্ন রেলওয়ে। আর দেখো এখানে লেভেল 1 অনুযায়ী গ্রুপ ডি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো এখানে তোমার বেতন রয়েছে 18,000 থেকে কিন্তু 56,900 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু কোটা রয়েছে 12টি। আর এখানে কিন্তু ডিস্ট্রিবিউশনের প্লেসটা দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে। তো দেখো বন্ধুরা, লেভেল 2 অনুযায়ী মানে গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু দেখো এখানে যেটা এডুকেশনের কোয়ালিফিকেশান চেয়েছে যে 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখায় যে কোনো সাবজেক্টের ওপরে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, এখানে তুমি যদি সেখানে 50% ন্যূনতম মার্কস পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি অবশ্যই আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা, SC ST এক্স সার্ভিসম্যান এবং যে সমস্ত ক্যান্ডিডেট PWDর মধ্যে পড়ছো, তো সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু ছাড় রয়েছে, তাদের জন্য কিন্তু এই 50% নাম্বারটা কিন্তু লাগছে না, সেখানে কিছু ছাড় তারা কিন্তু পাবে। আর দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু এখানে স্কাউটিং এবং গাইডিংয়ের ওপরে কিন্তু একটা কোয়ালিফিকেশন থাকতে হবে। এবার চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লেভেল 1-এ। তো লেভেল 1-এ কিন্তু ন্যূনতম 10 পাস যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে। অথবা তুমি যদি ITI করে থাকো, অথবা তুমি যদি ইকুইভ্যালেন্ট মানে যে কোনো সমতুল্য যে কোনো শাখায় যদি তুমি পাশ করে থাকো, আর অথবা তোমার যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও বন্ধুরা দেখো, এখানে বলে দিচ্ছে 10 পাস প্লাস হচ্ছে ITI, অথবা 10++ হচ্ছে তোমার যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রনিক, তারপরে সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টের পক্ষ থেকেও যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর দেখো তোমাদের কিন্তু অবশ্যই স্কাউটিং অ্যান্ড গাইডিংয়ের ওপরে কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে। তো এই যোগ্যতায় কিন্তু তোমরা এখানে দুটি পোস্টে নিয়োগ করতে পারবে, মানে নিয়োগ হতে পারবে গ্রুপ সি এবং ডি পোস্টে। তো খুব ভালো বেতনও কিন্তু রয়েছে বন্ধুরা, 23টি জেলা থেকে কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এবার চলো দেখিয়ে দিচ্ছি আর কি কি তথ্য রয়েছে।
এখানে দেখো বন্ধুরা বলে দিয়েছি কিন্তু ক্যান্ডিডেট কিন্তু একের বেশি পোস্টের জন্য আবেদন করতে পারবে, মানে গ্রুপ সি এবং ডি উভয় পোস্টের জন্য কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবেদনের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য কিন্তু ফিসটাও কিন্তু আলাদাভাবে দিতে হবে। তো সেটা এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে বলে দিয়েছে। তোমরা কিন্তু চাইলে আরও বিস্তারিত জানতে চাইলে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারো। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্কটি প্রোভাইড করবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়েও কিন্তু চেক করে নিতে পারো। এবার বন্ধুরা তোমাদের এজ লিমিট কী চেয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো লেভেল 2 অনুযায়ী কিন্তু এখানে বয়সের সীমাটা কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে তোমার হতে হবে। আর তোমার বয়সটা কিন্তু 1/1/2023 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমার বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। এবং লেভেল 1-এর ক্ষেত্রে কিন্তু দেখো 18 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়সটা কিন্তু হতে হবে। আর অবশ্যই এই তারিখ অনুযায়ী কিন্তু তোমার বয়সটা এখানে কাউন্ট করা হবে। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা SC ST OBCরা যে ছাড়টা পেয়ে থাকে সেটা কিন্তু এখান থেকে তারা পাবে, মানে ক্যাটাগরি ওয়াইজ যে ছাড়টা থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ। এবার বন্ধুরা আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এক্সামিনেশন ফিস কত লাগছে। তো সেক্ষেত্রে জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু 500 টাকা ফিস দিতে হচ্ছে। আর SC ST এক্স সার্ভিসম্যান এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের ডিসেবিলিটি রয়েছে আর ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু শুধুমাত্র 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। এবার আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে সিলেকশন প্রসেস কী রয়েছে, তো কীভাবে তোমাদেরকে কী কী ধাপে নিয়োগ করা হবে। তো দেখো বন্ধুরা তোমাদেরকে কিন্তু এখানে রিটেন টেস্ট দিতে হচ্ছে, তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টারি ভেরিফিকেশন হবে এবং ফাইনালি মেডিকেল এক্সামিনেশনের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে সিলেক্টেড করা হবে। তো সেক্ষেত্রে দেখো রিটেন টেস্টে কিন্তু তোমাদেরকে 40 নম্বরের অবজেক্টিভ কোশ্চেন থাকবে এবং 20 নম্বরের কিন্তু এসে টাইপের কোশ্চেন থাকবে। টোটাল কিন্তু দেখো এখানে 60 নম্বরের পরীক্ষা হবে আর তোমরা কিন্তু সময় পাবে 60 মিনিট। তো এই 60 মিনিটের মধ্যে কিন্তু 60 নম্বরের পরীক্ষা দিতে হবে। আর তোমাদের কিন্তু কোশ্চেন পেপার ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে। তোমাদের যেই ল্যাঙ্গুয়েজের সুবিধা হবে এক্সাম দিতে তোমরা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে পারো। তো সেক্ষেত্রে দেখো স্কাউটিং এবং গাইডেন্সের ওপরেই কিন্তু তোমাদের কোশ্চেনটা থাকবে। তো সেক্ষেত্রে দেখো এখানে টপিকগুলো দিয়ে দেওয়া রয়েছে। দেখো হিস্ট্রি অফ স্কাউটিং অ্যান্ড গাইডিং, তারপরে রয়েছে ল অ্যান্ড প্রমিসেস অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট লেভেল, তারপরে রয়েছে দেখো ট্রেনিং সেন্টার ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট লেভেল, নলেজ অফ বুকস, তারপরে রয়েছে স্কাউটিং ফর বয়েজ, গাইডিং ফর গার্লস ইন ইন্ডিয়া, তারপরে হচ্ছে মোটো লেফট হ্যান্ড শেক, তারপরে সেলিউট প্রেয়ার, ফ্ল্যাগ সং, তারপরে হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম, তারপরে নোন টু ন্যাশনাল অ্যান্ড স্কাউটিং ফ্ল্যাগ, তারপরে হচ্ছে সোশ্যাল সার্ভিস ভেরিয়াস অকেশন, তারপরে হাইকিং। তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সমস্ত টপিকের ওপরে বেস করে কিন্তু তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে। তো তারপরে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টারি ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে ফাইনালি সিলেক্টেড করা হবে। তো সেক্ষেত্রে দেখো তোমরা যখন ফর্ম ফিল আপটি করবে সেক্ষেত্রে কিন্তু কিছু তোমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। আর অবশ্যই নোটিফিকেশনটা কিন্তু একবার চেক করে নিয়ে তারপরে কিন্তু তোমরা বিস্তারিত জেনে নিয়ে কিন্তু ফাইনালি তোমরা আবেদনটি করবে। আর আবেদন করার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রথমে যে ওয়েবসাইটটি দেখিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু সেখানেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, www.rrc.wr.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে আবেদনটি করতে হবে। তো এই ছিল বন্ধু আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। তাই অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো।